আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো, অনেক সময় একটি ছবি আমরা তুলতে গেলে দেখা যায় যে অনেকে ফ্ল্যাশের কারণে চোখটা ছোট হয়ে যায় এবং অনেকের চোখটা টেরা চোখ থাকে। সেক্ষেত্রে এই চোখগুলো আপনি কীভাবে ঠিক করে নিতে পারবেন? এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা কিন্তু একটি চোখ আপনার ফ্ল্যাশ দেওয়ার কারণে চোখটা একটু ছোট হয়ে গেছে, এই চোখটা কিন্তু ফ্রেশ রয়েছে। বা এই চোখটা অনেক সময় দেখা যায় ফ্ল্যাশের ক্ষেত্রে চোখটা ছোট হয়ে যায় এবং অনেকের চোখটা ছোটই থাকে বা টেরা থাকে। সেই চোখগুলো আপনি কীভাবে ঠিক করে নিতে পারবেন সেটি দেখাবো। এখানে প্রথমে একটি লেয়ার আমি করে নিচ্ছি, কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম। লেয়ার করে এই ছবিটাকে প্রথম আমি একটু, এখানে ল্যাসো টুল দেখতে পাচ্ছেন, এই ল্যাসো টুলের মাধ্যমে এই যে চোখটা থাকবে এই চোখটাকে আমি একটু মার্ক করে দিয়ে এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে ধরুন আমি এতটুকু পরিমাণ এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এখন মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পারবেন ফেদার অপশন, এই ফেদার একটি ক্লিক করে দিয়ে এখানে আপনি 10 ফেদার দিয়ে দিলাম। এখন ওকে করে দিচ্ছি। ওকে করে দিয়ে মুভ টুলে চলে যাব, কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম আমি। দেখুন চোখটা কিন্তু এখন লড়াচড়া করছে। এটাকে এখানে ট্রান্সলেট করে কিবোর্ডে টি বাটন প্রেস করে দিবেন। টি বাটন প্রেস করে দিলে কিন্তু এটা একটি ট্রান্সলেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মুভ টুলে গিয়ে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এই ছবিটাকে শিফট বাটন চেপে ধরে এটাকে ছবিটাকে আপনি এতটুকু পরিমাণ আনবেন। এনে এখানে ফিল কালারটা আপনি একটু কমিয়ে দেবেন। কমিয়ে দিয়ে এই চোখটার যে আগের যে চোখটা ছিল সেই চোখটা পরিমাণ আপনি বসানোর চেষ্টা করবেন। ঠিকভাবে এটা বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে এই ফিলটাকে আপনি একটু এখন বাড়িয়ে দেন। এখন দেখুন চোখটা কিন্তু এখানে ঠিক রয়েছে, কিন্তু নাকের এখানে একটি বাস রয়েছে, সেটাকে আমি ইরেজ করে দেবো। ইরেজার টুলে গিয়ে এখানে শুধু আপনার উপরে যে লেয়ারটা থাকবে সেই লেয়ারে একটি ক্লিক করে দিয়ে এটাই এই বাসটাকে আমি একটু রিমুভ করে দিবেন। রিমুভ করে দিলেই দেখতে পারবেন এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ছবির যে আগের যে ন্যাচারাল মুডটা সেটা কিন্তু এখানে থেকে যাবে। এখন কিন্তু ছবিটা কিন্তু বুঝতেই পারবেন না যে ছবিটা এই চোখটা এই পাশে আপনি ট্রান্সফার করেছেন এবং কি এই চোখটাকে আপনি পরিবর্তন করেছেন। এই চোখটা অফ ছিল, দেখুন আমি ক্লিক করে দেখছি, হাইড করে দিলাম, আবার আনহাইড করলাম। দেখুন ছবিটা কিন্তু এখানে ঠিক হয়েছে। এখন দুটি লেয়ারে আমি এক করে নিচ্ছি কন্ট্রোল এই বাটন প্রেস করে। এখন দেখুন আগের যে ছবিটা ছিল আর আমি ছবিটা কাজ করেছি সেই ছবির দুটো তফাৎ যদি দেখেন তাহলে দেখুন বক করে দিলাম, এটা কিন্তু ঠিক হয়ে গেছে। এখন এটাকে আমি আরেকটি লেয়ার করে নিচ্ছি, কন্ট্রোল যে বাটন প্রেস করে লেয়ার করে নিলাম। এখন চলে যাব ম্যাজিক টুলে বা কুইক টুল, এখানে ক্লিক করে ছবিটাকে আমি একটু মার্ক করে নিচ্ছি। একটু মার্ক করে নিয়ে আমি এতটুকু পরিমাণ মার্ক করে নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার অপশন দিয়ে দিব এবং কি কিবোর্ডের অল্টার কন্ট্রোল ডি বাটন প্রেস করলে ফেদার চলে আসবে। এখানে আমি 10 দিয়ে দিলাম। কন্ট্রোল এম বাটন প্রেস করে আমি কাজটা একটু বাড়িয়ে দিব, হালকা একটু বাড়িয়ে দিলাম। এখন চলে যাব ব্রাশ টুলে, ব্রাশ টুল। এখন ব্রাশ টুলের এখানে আমি একটা স্মুথ ব্রাশ নিয়ে নেব। স্মুথ ব্রাশ নেওয়ার জন্য এখানে আমি 27 ব্রাশটা নিয়ে নিলাম। এখানে এটাকে আপনি ছোটো বড় করে নিতে পারবেন। করে এখানে অপাসিটিটা আপনি একটু কমিয়ে দেবেন। কমিয়ে দিয়ে এই ফেসের যে কালারটা সবচেয়ে বেটার সেই কালারটা আমি অল বাটন চেপে ধরে এই কালারটা আমি এখানে নিয়ে নিলাম। নিয়ে হালকা একটু ঘুরবো, এখানে ছবিটাকে শ্যাডোটা একটু রিমুভ করে দিব। সেজন্য এখানে যে কালো রয়েছে সেই কালো দাগটাও আমি এখানে রিমুভ করে দিব। ফটোফটো কিন্তু এখানে একটা রিমুভ কিন্তু এখানে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন শ্যাডোটা কিন্তু রিমুভ হয়েছে। এটাকে আমি কন্ট্রোল ডি বাটন প্রেস করে আনহাইড করে দিলাম। এখন ফিলটাকে আমি একটু হালকা একটু কমিয়ে দিব, একটু কমিয়ে দিলাম। এখন ছবিটা কিন্তু আরেকটু অন্যরকম লাগছে এবং কি এই দুটি লেয়ার এক করে নিচ্ছি কন্ট্রোল ই বাটন প্রেস করে। এই ছবির উপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে যাবেন। এখানে সলিড কালার, এখানে হোয়াইট কালার প্রেস করে দিলাম, ওকে করে দিচ্ছি। এখানে ব্র্যান্ডিং মোড চেঞ্জ করে এটাকে আমি সফট লাইট করে দেবো। সফট লাইট করে দিলে দেখতে পারেন ছবিটা কিন্তু একুরেটভাবে কিন্তু ফর্সা হয়ে গেছে। সেক্ষেত্রে আমি একটু ফিলটা একটু কমিয়ে দিব, হালকা হালকা একটু কমিয়ে দিলাম। দুটি লেয়ার এক করে নিচ্ছি কন্ট্রোল ই বাটন প্রেস করে। এখন দেখুন ছবিটা যদি দেখেন আপনি কতটা সুন্দর হয়ে গেছে। এখন চলে যাব ফিল্টারে, ইমেজ নমিক নয়েজ ইওর প্রফেশনাল, ক্লিক করে ছবিটাকে আমি একটু স্মুথ করে নিচ্ছি, ওকে করে দিলাম। এখন ছবিটা আপনি যে কোনো সাইজে মাপের ছবিটাকে আপনি ক্রপ করে নিতে পারেন। তাহলে দেখতেন টেরা চোখ কীভাবে সোজা করবেন এবং কি ছবিটাকে কীভাবে ক্লিন করবেন সেটি দেখিয়ে দিলাম। এখন চুলটাকে একটু ব্ল্যাক করতে পারেন আপনি, ইমেজে চলে যাবেন, অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার, এখানে রেড কালার, এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিয়ে এরা একটু
বাড়িয়ে দেন তাহলে দেখবেন চুলটা কিন্তু একটু ব্ল্যাক হয়ে যাবে। আমি এতটুকু পরিমাণ রেখে এটাকে ওকে করে দিলাম। তাহলে দেখলেন খুব সহজ টেকনিকে আপনি তেরা চোখ সোজা করতে পারেন এবং ফ্ল্যাশের কারণে যদি আপনার একটি চোখ ছোট হয়ে যায় সেক্ষেত্রে আপনি অল্টারনেটিভ করে চোখটাকে আপনি পরিবর্তন করে ঠিক করে নিতে পারেন। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চালু রাখবেন। নতুন নতুন ভিডিও আসবো, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।